আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আপনি আমি আমরা সবাই ছিলাম আম্মার পেটে। আম্মার পেটে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম বাবার পিঠে। বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম রূহ জগতে। আমাদের জীবন শুরু হয়েছে তাহলে কোন জগৎ থেকে? বলেন কোন জগৎ থেকে? রূহ জগতে যতদিন আল্লাহ পাক চেয়েছেন আপনি আমি অবস্থান করেছি। রব্বে করিম যেই দিন বলেছে রূহ জগৎ থেকে বের হয়ে যাও, আপনি আমি আব্বাজানের পিঠে চলে আসছি। আব্বাজানের পিঠে রব যতদিন বলেছেন ততদিন থেকেছি। এরপর রব যখন বলেছে এখান থেকে ট্রান্সফার হও, আপনি আমি মায়ের পেটে চলে এসেছি। মায়ের পেটে যতদিন রব চেয়েছেন ততদিন ছিলাম। কেউ 6 মাস, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস, কেউ 10 মাস 10 দিন, কেউ 10 মাস 20 দিন, কেউ 10 মাস 13 দিন। এক একজন এক এক টাইমের মধ্যে ছিলাম। রব যেদিন বলেছে মায়ের পেট থেকে বের হয়ে যাও, আপনি আমি দুনিয়ার মধ্যে চলে আসলাম। দুনিয়ার মধ্যে চলে আসলাম। রব যতদিন বলবে ততদিন আমাদের দুনিয়ার অবস্থান হবে। রব যেদিন বলবে গেট আউট, দুনিয়ার থেকে বের হয়ে যাও, আপনি আমি চলে যাব কবরের মধ্যে। এবার সেই কবরের মধ্যে 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর, রব যতদিন চাইবে কবরে আমাদের অবস্থান হবে। রব যেদিন বলবে কবর থেকে উঠে আসো, আমরা সবাই হাসরে চলে যাব। হাসরে 1000 বছর, 2000, 3000, 5000, রব্বে করিম ভালো জানে যত বছর হয়। রব্বে করিমের যখন দয়া হবে, রব বলবে হাসর থেকে বের হও, রবের দয়া সাথে নিয়ে আমরা জান্নাতে চলে যাব। মনোযোগ দিবেন এই জিনিসটার জন্য। একটা কথা মনে রাখবেন, ইসলাম যতটুকু জানা ডিমান্ড করে তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলামকে বুঝা। আরেকটু জোরে বলুন। এই যে ভাইয়া, এই যে হাত জোর করছিলাম একটু, যদি ভালো না লাগে উঠে যেতে পারেন, কারণ মাহফিলে কাঁদ বেড়ে যাবে। আমি কি কোনো কিচ্ছা কাহিনী বলছি? আমি কি জীবনের বাহিরে কোনো কথা বলছি? আল্লাহর রাস্তায় একদম হাত জোর করে বলছি, এগুলো আমাদের জন্য আসলে একটু মিসকনসেপ্ট হয়ে যায়, মনোযোগ নষ্ট হয়ে যায়, ঠিক না? এই জায়গায় এসে বসেন, আপনার নিজের কিন্তু কষ্ট লাগবে জিনিসটা, যারা এই জায়গায় আছে। কারণ একটা জিনিস কথা তোলাটা, এই যে অনেক সময় দেখেন যদি ইঞ্জিন গরম দেয় দিয়ে স্টার্টটা দিচ্ছেন, হুট করে কেউ এসে যদি বন্ধ করে দেয় লাগবে, স্বাভাবিক খারাপ লাগবে। তো ইসলাম কি বলে? নিজের জন্য যেটা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও। তোমার যেটা ভালো লাগে না সেটা অন্যের উপর চাপাই দিও না। তুমি যেরকম থাকলে ভালো থাকবা ওইরকম আরেকজনকে রাখার চেষ্টা করো। এটাই ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? এবার একটু গভীর মনোযোগ। আমাদের জীবন এখন আছে কোথায়? দুনিয়ায়। ব্যাক গিয়ার যখন জীবনের গাড়িতে লাগালাম, আসলো কোথায়? মায়ের পেট, মায়ের পেটের আগে বাবার পিঠ, বাবার পিঠের আগে রূহ জগৎ। আছে কোথায়? দুনিয়ায়। এবার দুনিয়া থেকে গিয়ারটা একটু সামনে লাগান, কবর, হাসর, জান্নাত। দুনিয়া, দুনিয়া, কবর, হাসর, জান্নাত। তিনটা ফেলে এসেছি, তিনটা সামনে। আমরা এখন ঠিক মাঝখানে। কথা বলেন, কথা বলে। তিনটা ফেলে এসেছি, তিনটা সামনে, আমরা ঠিক এখন মাঝখানে। ও ইমানদার ভাইয়েরা, গভীর মনোযোগ। রব্বে করিম আপনার আমার সকলের চাওয়া জানে। কেউ স্বর্গ বলে খুঁজে, কেউ হেভেন বলে খুঁজে, কেউ জান্নাত বলে খুঁজে। রাইট বলেন আর বাদ বলেন, রুজুন বলেন, জিনিস একটা। ওয়াটার বলেন, পানি বলেন, জিনিস একটা। কেউ হেভেন বলে খুঁজে, কেউ স্বর্গ বলে খুঁজে, কেউ জান্নাত বলে খুঁজে। ধর্মের অনুযায়ী যার যার চাওয়া, কিন্তু সবার চাওয়া একটাই, সেটার নাম হচ্ছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? বলেন জান্নাত দেওয়ার মালিককে। আওয়াজটা একটু ছোট লাগবে। জান্নাত দেওয়ার মালিককে, জান্নাত দেওয়ার মালিককে। এই আল্লাহ জান্নাত কাকে দিবেন? গরুকে, ছাগলকে, হাঁসকে, মুরগিকে, কাকে? এই শব্দটা জোরে বলেন, কাকে? কাকে? আর আমরা 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 দিবেন মানুষকে। মানুষ কেরা একটু দাঁড়ান তো, একটু চেহারাটা দেখি মানুষ কেরা। আমরা সবাই, তাহলে আমাদের এখন জান্নাত যেতে গেলে মানুষ হতে হবে। আর মানুষ হাত দিয়ে হয় না, মানুষ কান দিয়ে হয় না, মানুষ চোখ দিয়ে হয় না, মানুষ সুন্দর একটা মন দিয়ে হয়। সুবহানাল্লাহ বলতে হবে।
মানুষ সুন্দর একটা মন দিতে পারে। আর সে মনটাকে দখল করে রেখেছে কে? ফেরেশতা না শয়তান? যে পিতা করতাম না না নিচে না দরকার আছে। আপনারা যখন দূরে যাবেন তারা তখন কাজ করা লাগবে, তো তারারও দরকার সেরকম, তাদেরও দরকার। এবার ইমানদার ভাইয়ের একটু খেয়াল করবেন, মনঘর মানুষ সব মানুষ, মনঘর পরিষ্কার সব পরিষ্কার, মনঘর নোংরা মনঘর কালা। তাহলে আসল কালা এবং সুন্দর চেহারা দিয়ে হয় না, যার মন সুন্দর তার সব সুন্দর। এবার এখানে একটা ব্যাখ্যা জেনে রাখবেন, ধনীকে বড় লোককে যার কোটি টাকা নয়, যার মন আছে সুন্দর একটা প্রেমময় মন, সেই হচ্ছে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে দেখবেন টাকার কোনো অভাব নাই কিন্তু হাত দিয়ে পানি পড়ে না। কথা ভুল করেছি বলে, টাকার কোনো অভাব নাই কিন্তু হাত দিয়ে পানি পড়ে, হাত দিয়ে পানি পড়ে। এবার বলেন সেই মানুষটাকে ধনী, তার চাইতে তো ওই ব্যক্তিটাই বড় ধনী যে 200 টাকা কামায় 50 টাকা দান করে দেয়, অনেক ধনী করা। কারণ কি? তার মন আছে। ধনীকে যার সুন্দর মন আছে। এবার আল্লাহ ডিমান্ডটা কিভাবে করেছেন দেখেন, যদি কোটিপতিকে ধনী বলা হতো, বিলিয়ন ওয়ালারা তার চাইতে বড় কোটিপতি হয়ে যেত। কিন্তু রব এমন একটা জিনিসকে ডিমান্ড করেছেন যেটা ধনীর কাছে আছে, গরিবের কাছে আছে, অর্থওয়ালার কাছে আছে, অর্থহীনের কাছে আছে, বড়র কাছে আছে, ছোটর কাছে আছে, কালার কাছে আছে, সুন্দরের কাছে আছে। এটা হচ্ছে মন। রব্বে কারীম বলেন নবীর মাধ্যমে, ওরে আমার উম্মতেরা, মনটাকে সাজাই ফেলো, দুনিয়াতেও তুমি দামি হয়ে যাবা, পরকালেও দামি হয়ে যাবা। এবার ইমানদার ভাইয়েরা বলেন, আপনার আমার কম বেশি সার্টিফিকেট আছে না নাই? 1990 সালে এই এলাকায় ভার্সিটি ছাত্র কয়জন ছিল, 2022 সালে কয়জন আছে, হিসাব করে দেখলেই বোঝা যায়। 1990 সালে হয়তো 10টা ঘর খুঁজেও একটা ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যাইত না। এখন 2022 সালে দেখেন জায়গায় জায়গায় ভার্সিটির ছেলে, জায়গায় জায়গায় কলেজের ছেলে। একটা সময় সায়েন্স নিয়ে কেউ পড়ার জন্য সাহস করতো না, সায়েন্সের সাবজেক্ট গুলা, পদার্থ গুলা, রসায়ন গুলা এত কঠিন টাইপের, এগুলা নিয়ে পড়ার সাহস করতো না। এখন আপনার এলাকায় অনেক ছেলেরা আছে সায়েন্স নিয়ে পড়ালেখা করে, ডাক্তারও হয়ে গেছে। ভালো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার একটা আওয়াজ দিয়ে বলেন, দিন দিন কি স্কুল কমতেছে না বাড়তেছে? কলেজ কি কমতেছে না বাড়তেছে? সার্টিফিকেট কি কমতেছে না বাড়তেছে? গোল্ডেন এ প্লাস কি কমতেছে না বাড়তেছে? মানুষ তো মানুষ তো আপনারা যে বললেন পড়ালেখা করে মানুষ, ওইটা কোন পড়ালেখা যেটা করলে মানুষ হওয়া যায়? বলেন মনোযোগ, ওইটা কোন পড়ালেখা যেটা করলে মানুষ হওয়া যায়? আপনারা বললেন সন্তান যদি মাকে বৃদ্ধাশ্রমে রাখে সে কখনো মানুষ হতে পারে না। এবার বৃদ্ধাশ্রম গুলা আপনার জ্ঞান দিয়ে, আপনার গবেষণা দিয়ে, আপনার গুগল নলেজ দিয়ে, আপনার গুগলের সাপোর্টারে, আপনার ইউটিউবের সাপোর্টারে একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখুন, যতগুলো বৃদ্ধাশ্রম আছে বেশিরভাগ বৃদ্ধাশ্রমে ওই মা বাবা গুলা সচ্ছল পরিবারের মা বাবা, যাদের সন্তানরা লক্ষ লক্ষ টাকা কামায়, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। লাগলো কোথায় পেস? কোথায় লাগলো পেস? ওইটাকে বের করতে হবে। ওষুধ আগে নাকি রোগ আগে? ওষুধ আগে করছে, আগে রোগ বাইর করে নিলে ট্যাক্স ছাড়া কথা বলেন না, এক্সট্রা করে রোগ বাইর করবেন, তারপরে না ওষুধ দিবেন, তারপরে না এমজি ঠিক করবেন। এটা কোন শরীরে? ডাক্তারে দেখবেন জিজ্ঞেস করে, তোমার বয়স কত? ও ডাক্তার আমার বয়স কি? আমার মেয়ে বিয়ে দিয়ে দিবি না করে যে এমজি দিব, কোন এমজি খাইবো এটার প্রতি ব্যবহার করতে লাগবো, তো এই এমজিটা ফিট হইব কি হইব না এটাও তো দেখা লাগবো। কথা বলেন, কারণ তুমি 100 পারবা 100 এমজি, আমি যদি তোমার 500 এমজি দিই তাহলে তো তোমার সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে হইব। আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? এবার বলেন জ্ঞান মানে আলো, জ্ঞান মানে আলো, জ্ঞান মানে আপনার মানুষ হওয়া। তাহলে এই জ্ঞান কোন জ্ঞান? সবার একটু মনোযোগ। এই জ্ঞান কোন জ্ঞান? যে জ্ঞান অর্জন করলে আমার চোখ মানুষ হয়ে যাবে, আমার জবান মানুষ হয়ে যাবে, আমার ব্যবহার মানুষ হয়ে যাবে, আমার আচরণ মানুষ হয়ে যাবে, আমি মা বাবার সন্তান হিসেবে মানুষ হয়ে থাকবো, আমি মুরব্বিদের সম্মান করতে পারবো। এবার সেই জ্ঞান যখন বিশ্ববাসী খুঁজতে লাগলো, দেখে যে স্কুলে নাই, কলেজে নাই, ভার্সিটিতে নাই, নাই এখানে নাই, সেখানে নাই, সব জায়গায় শুধু সার্টিফিকেট আছে। কিন্তু মানুষ হওয়ার যদি আপনার সন্তানকে, আপনার ভাইকে মানুষ বানাতে চান, শ্রদ্ধার সাথে বলি মদিনাওয়ালার স্কুলে ভর্তি করে দেন, নবী মুস্তাফার স্কুলে ভর্তি করে দেন। আমার নবীর আদর্শ যার ভিতরে চলে আসবে, সার্টিফিকেটের দরকার
হয়ে থাকে, বলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি আমি স্কুলের বিপক্ষে বলেছি? আমি আপনার ছেলেকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট বানাতে নিষেধ করছি না। আমি শুধু শ্রদ্ধার সাথে এতটুকু বলি, বুড়া বয়সে যদি সন্তানের মায়া ভালোবাসা চান, তার অন্তরে দুইটা জিনিস ঢুকে দিতে হবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে নবীর মহব্বত। সুবহানাল্লাহ বলতে হবে। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে এই দুইটা ফিট করাই দিয়ে এবার ডাক্তার বানানগা, ডক্টর বানানগা, সমস্যা নাই। এই সন্তান কখনো আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ রেখেও কখনো কথা বলবে না। এবার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি, যেগুলা বৃদ্ধাশ্রম আছে। আমার কথা কি কষ্ট পাচ্ছে? আপনি মানেন না মানেন, সূর্যের তো সূর্য আছে, আপনি মানেন না মানেন, জোয়ার বাটা তো ঠিক থাকবে। বাস্তব যেটা সেটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আপনি রাগ করে হয়তো আমার সাথে দ্বিমত করতে পারবেন, কিন্তু দিন শেষে আপনার মনকেও বলতে হবে না ইটস রাইট। আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, আর মাত্র 20 মিনিট ইনশাল্লাহ আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কষ্ট হয়ে যাচ্ছে, আমি আপনাদের বুঝতেছি, চেহারা দেখে তো কষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু বোঝার চেষ্টা করি। এই আপনাদের এখানে দেখলাম, আবার দেখেন এগুলো সব ইউটিউবে দিয়ে দিন না। সানা বুট খাইতেছে কেউ, তারপরে কেউ বাদাম খায়, এটা কি আপনাদের এখানকার সিস্টেম না? না, অনেক জায়গায় দেখছি আমি শুধু বাদাম খাই, সানা বুটটা মাহফিলে বসে বসে। আমি আর কখনো দেখিনি, আপনি একা খাইতেন, আমারা দিতেন না। একবার বলেন মারহাবা, দেখি আর একটু ছোট করে বলেন তো মারহাবা, আরেকটু আস্তে করে বলেন। এবার বলেন বৃদ্ধাশ্রম আছে না নাই? এখানে কোন যুবক বৃদ্ধাশ্রমকে সাপোর্ট করেন? বৃদ্ধাশ্রমকে পছন্দ করেন? বৃদ্ধাশ্রমে যাদের মা বাবা আছে তাদেরকে একটু প্রশ্ন করে আপনার সন্তানের ইনকাম কত, বলে যে 50, 60,000, 70,000, 80,000, 1 লাখ টাকা কামায়, আপনি এখানে কেন? আমি শিক্ষা দিতে জানি নেই, এত বড় সার্টিফিকেট বল, আপনি শিক্ষা দিতে জানেন, এটা কি টাকা? যেটা আসল শিক্ষা দিতে জানি নেই। এবার আসেন, আপনার এলাকায় একজন মুয়াজ্জিনের বেতন কত? সবকিছু বাড়ে, শুধু মুয়াজ্জিন আর ইমামেরটা বাড়ে না। কথা কয় না? সবকিছু বাড়ে, যেমন দ্রব্য মূল্য বাজারে বাইরে গেছে, মুয়াজ্জিন আর ইমামেরটা আর বাড়ে না। কি লেগে জানেন? তারা তো ভাত খায় না, তারা তো প্লাস্টিক খায়। তারা কি প্লাস্টিক খায় না? তাদের তো বাজারে যাওয়া লাগে না। এবার আসেন, চাউলের কেজি সবার জন্য এক, ঠিক কিনা? এবার আপনি যখন 50,000 টাকা দিয়ে ভোট চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন, এবার একটু ভাবেন তো একজন মুয়াজ্জিন কিভাবে সংসার চালাচ্ছে। একটু ভাবেন, কোথায় 50,000, কোথায় 7,000, টোটাল সবকিছু মিলে ধরলাম 10,000। বর্তমান সময় 10,000-এ কিন্তু চলা সম্ভব নয়, এটা আপনি নিজে জানেন। এবার মুয়াজ্জিন ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া ঘরে কে কে আছে? তো তোমার বোন আছে, আর কে আছে? তো 2টা বাচ্চা আছে। কে কে? একটা ছেলে, একটা মেয়ে। আচ্ছা, মাশাআল্লাহ। পড়ালেখা করে? হ্যাঁ, পড়াচ্ছি তো। আর কি আছে? আমার মা আছে। মা কার সাথে? তো আমার সাথে। 10,000 টাকা ইনকাম করে মাকে রেখেছেন? আর কে আছে? ওই বাবা আছে। এগুলোকে কে দেখে? আমি দেখি। 10,000 টাকা ইনকাম করে মাকেও দেখছেন, বাবাকেও দেখছেন। আরে ফেলে আসেন না রাস্তার কোন এক কোনার মধ্যে, এত ঝাঁঝামেলে কান্দের মধ্যে নিলেন কেন? আরে ফেলে আসেন না আপনার রেল লাইনের মধ্যে, এত ঝাঁঝামেলে নিলেন কেন? আমার ভাই চিৎকার দিয়ে বলেন, না তুই তো মা বাবা দেখছিস, আমি তো মা বাবা দেখছি না, আমি তো আমার মার ভিতরে আমার জান্নাত দেখতে পাচ্ছি, আর আমার বাবার ভিতরে আমার জান্নাতের দরজা দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন, আমি একটু কথা বলছি, আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের আর একটু জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই শিক্ষা যদি আপনার ছেলেকে দিতে পারেন, তখন আপনাকে রাস্তায় ফেলবে না, রাস্তায় কখনো ফেলবে না। এবার আমি আপনাদের একটা ছোট্ট পরামর্শ দিই, রাগ করবেন না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এখানে আদালত আছে না? এই আদালতের নাম কি? এই আদালতে যাদের যাওয়া আসে তারা জানে যতগুলো মামলা আছে সবচেয়ে 2টা মামলা বেশি। কয় ধরনের মামলা? একটা হচ্ছে আমরা জানেন তখন, একটা হলো জায়গা, আর একটা হলো ডিভোর্স। আমি বানাই বলতেছি মনে হয়, খবর লইয়া দেবেন। হলো জায়গা
আরেকটা হলো এবার বলেন আপনারা বিয়ে করেননি? মুয়াজ্জিনে বিয়ে করেনি? ইমামে বিয়ে করেনি? এবার যতগুলো ডিভোর্সের মামলা আছে আদালতে একটু যাই খবর নেন। ইমাম মুয়াজ্জিনের কয়টা আছে খবর নেন? আছে যে আছে বলে তাদের ওই ওদের কথা বলেন না, ঠিক কিনা? একটু জোরে বলেন না। দুর্ঘটনা ভিন্নতা লিগেলি ভাবে কখনো ইমাম মুয়াজ্জিনের ডিভোর্স হয় না। এবার আপনি নিজে বিবেক দিয়ে ভাবেন, কিরে আমরাও বিবাহিত, হুজুররাও, আরে আপনারা তুমি একটা সামলাইতে পারেন না, হুজুর এত মাস্টারও করে ভুল পেয়েছি মনে হয়। আপনারা একটা করলে সামলাইতে পারেন না, এরা চারটা মাস্টার, এটা কেমন আমরা এইটা তো ডিভোর্স হয় না। কেন জানেন? কোরআন হাদিস হচ্ছে এমন একটি মাধ্যম যেটা কঠিন জীবনকে সহজ বানিয়ে দেয়। কোরআন হাদিস হচ্ছে এমন একটি অলৌকিক বিষয় যেটা আপনার এই বন্ধ রাস্তাটাকে খুলে দেয়। এই কোরআন হাদিস হচ্ছে এমন কিছু সূত্রের নাম, যেভাবে গণিতের সূত্র শিখে ফেললে বীজগণিত সহজ হয়ে যায়, ত্রিকোণমিতি পরিমিতি সহজ হয়ে যায়, সাইন থিটা কস থিটা শিখে ফেললে যেমন গণিত আপনার জন্য সহজ হয়ে যায়, মানব জীবন এরকম কিছু সূত্র আছে যেগুলো ইসলাম আপনাকে শিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা একটু খেয়াল করবেন, সমস্ত জ্ঞানের মূল জ্ঞানের নাম হচ্ছে কোরআন। পৃথিবীর বুকে আপনার জানা মতে আচ্ছা কোরআনের মতো কোন কিতাব আছে? কোরআনের মতো দামি কোন কিতাব? কোরআনের মতো নির্ভুল কোন কিতাব? কোরআনের মতো স্পষ্ট কোন কিতাব? এবার আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব। আপনারা দেখেছেন, এরকম দেখে থাকলে বলবেন, পৃথিবীর বুকে আমরা জ্ঞান অর্জন করি বই থেকে, আর বিভিন্ন বই যখন আমরা স্কুলের বই, ক্লাসের বই পড়ি, এরপরে বাইরের কিছু বই পড়ি। আলোচনা কি এইভাবে চলবে নাকি? কি বলেন, চলবে তো ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ একটু মনোযোগ শুধু বারবার বলতেছি, পকেটটা সাবধানে রাখতেন, আর কিছু না। যে বসে থাকেন বসে, নাহলে দাঁড়ায় থাকলে দাঁড়ান, সমস্যা নেই। আর যে চা গাইতেছেন চা গান, সমস্যা নেই, কানটা শুধু মাইকে লাগা রাখলে চলবে। পৃথিবীর যত বই আছে লেখকে লেখে লাস্টের দিক দিয়ে একটা কথা লেখে, সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখছেন তো এই কথাটা? দেখলে না বলেন না? সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা কি প্রথমে থাকে না ভাইয়া, শেষে থাকে? কারণ কি, মানুষ মাত্রই ভুল, ইচ্ছায় অনিচ্ছায় ভুল হতে। এবার এমনকি আপনি যতই শুদ্ধ ভাষায় লেখেন না কেন, প্রিন্টিং এ দিয়েছেন ওইখানে আকার একারও হয়ে যেতে পারে, প্রিন্টিং এর মধ্যে ভুল হতে পারে। এবার সমস্ত বই লাস্টে লেখে সমস্ত প্রকার ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ও মুসলমান ভাইরা, পৃথিবীর বুকে একমাত্র কোরআনুল কারীম যেটার মধ্যে এমন কোন লেখা নাই। শেষ এমন কোন লেখা নাই। এবার মুসলমান দাবি করে এই কোরআন এমন একটি কিতাব যেটার মধ্যে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, ফিজিক্সের কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে, সৌরজগতের কথা আছে, গ্যালাক্সির কথা আছে, ভূতত্ত্বের কথা আছে, পানি বিজ্ঞানের কথা আছে, প্রাণী বিজ্ঞানের কথা আছে, মৎস্য বিজ্ঞানের কথা আছে, বাতাসের কথা আছে, সূর্যের কথা আছে, গাছের কথা আছে, কথা আছে, নক্ষত্রের কথা আছে, অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে, আসমানের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, আদিত্যের কথা আছে, আগুনের কথা আছে, লোহার কথা আছে, বিজ্ঞানের তত্ত্ব আছে, সমস্ত প্রকার জ্ঞান অল ইন ওয়ান ইন কোরআনুল কারীম। এবার আমি প্রশ্ন করব, আপনাকে উত্তর দিবেন। সায়েন্সের বইয়ে আর্টস, আর্টসের ভিতরে কমার্স, কমার্সের ভিতরে ফিজিক্স, ফিজিক্সের ভিতরে কেমিস্ট্রি, কেমিস্ট্রির ভিতরে রসায়ন, একটার ভিতরে একটা নাই, একটার ভিতরে একটা নাই, একটার ভিতরে একটা নাই, কিন্তু কোরআনের ভিতরে সবগুলো আছে। এবার বলেন, ওই কিতাবে ওই বইয়ের মধ্যে শেষে লিখতে হয় সমস্ত প্রকার ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিংবা এখনো পর্যন্ত আমার চোখে পড়েছে, কারো চোখে যদি কোনো ভুল ইনফরমেশন পড়ে আমাদেরকে এই ইমেলের মধ্যে একটু জানাই দিবেন, এমনও পর্যন্ত
লেখা দেখেছি, কোরআনের মধ্যে এমন একটি কথাও নাই। এবার একজন প্রশ্ন করে, ও মুসলমান, তোদের কিতাব তো তোরা দাবি করিস সমস্ত কিছুর জ্ঞান কোরআনের মধ্যে আছে, সমস্ত কিছুর অলৌকিকতা কোরআনের মধ্যে আছে, সমস্ত কিছুর ইনফরমেশন কোরআনের মধ্যে আছে, তাহলে এই কোরআনের মধ্যে এমন কথা নাই কেন? এবার মুসলমান বলে, এটাই তো কোরআনের মুজিজা। বলেন সুবহানাল্লাহ। মজার বিষয়টা একটু খেয়াল করেন, কোরআনুল কারীমের সবচেয়ে একটা বড় সূরা আছে, সূরাটার নাম কি? সূরা সূরা বাকারার প্রথম নম্বর আয়াতটা আমি বলছি, আপনি একটু মনে করেন, আলিফ লাম মিম। একটু মাশাআল্লাহ, একটু জোরে, আলিফ লাম মিম। পরে একটা খেয়াল করেন, যালিকাল কিতাব। বান্দা যখন হাতে নিয়েছে কোরআন, রব্বে করিম বলে, তুমি বিজ্ঞান অন্বেষণ করিয়ে পড়ে, গবেষণা করিয়ে পড়ে, রিসার্চ করিয়ে পড়ে, করিয়ে তুমি পড়ে, অর্থ করিয়ে পড়ে, তাফসীর করিয়ে পড়ে। বান্দা তুমি এখন যে কিতাবটা হাতে নিয়েছো জানো সেটা কোন কিতাব? এটা এমন একটি কিতাব যে কিতাবে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। পৃথিবীর সমস্ত বইয়ে লেখে কি? ভুল ভ্রান্তি। শব্দগুলো একটু খেয়াল করবেন, ভুল ভ্রান্তি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ভ্রান্তি। কিন্তু রব যখন কোরআনে বলছেন তখন ভুলের কথা বলে নাই, ভ্রান্তির কথা বলে নাই, বলেছেন কিসের কথা? সন্দেহ। একটু জোরে বলেন, কি? আল্লাহ বলছেন সন্দেহ নাই। মানুষে বলে ভুল ভ্রান্তি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাই, ভুল ভ্রান্তি আর সন্দেহের মধ্যে পার্থক্য কি? যে কোনো সাইকোলজিক্যাল বিষয়ে যদি আপনি যান তাহলে বুঝতে পারবেন, ভুল ধরা হয় পরে, সন্দেহ করা হয় আগে। ভুল ধরা হয়, জোরে বলেন, ভুল ধরা হয়, সন্দেহ করা হয়, সন্দেহ করা হয়। রব্বে কারীম বলে, কোরআন এমন একটি কিতাব যে কিতাবে ভুল ধরা তো বান্দা দূরের কথা, ভুল ধরার মতো সন্দেহ করার কোনো অবকাশ নাই, আমি ওইভাবে নাজিল করে দিয়েছি। ইমানদার ভাইরা বলেন, সেই কোরআনটা আল্লাহ নাজিল করলেন কার উপর? আমাদের নবীর উপর। বলেন, কার উপরে? তার মানে কোরআনের মধ্যে যেমন সন্দেহ নাই, কোরআন নাজিল করনে ওয়ালার উপরে সন্দেহ নাই, কোরআন যে এনেছে তার মধ্যেও সন্দেহ নাই, কোরআন যার উপর নাজিল হয়েছে ওই নবীর মধ্যেও কোনো সন্দেহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই সবাই, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আবার বলেন, সেই কোরআন যার কাছে থাকবে সে কি মাথা নিচু করে রাখার কোনো প্রশ্ন আছে? তারপরে আমরা আজকে ওদের সামনে মাথা নত কেন? কারণ আমরা কোরআনটাকে নেওয়ার মতো নিতেই জানি না। আমরা শুধু কোরআন খুলি দুই কারণে, হয়তো সোয়াব কামানো, না হয় অমন বক্তা কিটা কইছে এটার ভুল ধরে রাগ করলে করেন, কিছু করার নেই, বলতে হবে এই কথা। অমুকের ভুল ধরার জন্য কোরআন খুলি, আর রমজান মাসে সোয়াব কামানোর জন্য, গবেষণার জন্য আমরা কোরআন খুলতে পারি। এবার আমার যুবক ভাইরা যদি আমাকে একটু বিরক্ত না হন, একটু আওয়াজ দিবেন, এই পৃথিবী কি চ্যাপ্টা না গোল? জানলে একটু আওয়াজ দিয়ে বলেন, চ্যাপ্টা না গোল? এক সময় বলছিলেন ডিমের মতো গোল, আবার পড়া কয় যে না না কমলার মতো গোল। এবার কমলা কিরকম, চ্যাপ্টা না গোল? আরো জোরে বল না।
গোল। আচ্ছা ঠিক আছে, এই কমলা যে কমলার মতো যে গোল, এটাকে আবিষ্কার করছে বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আর একটু জোরে দেন। এবার বলেন, এই পৃথিবীটাকে টিকে রাখার জন্য পৃথিবীটা কি কোন দিকে কোন লাঠি টাঠি আছে? পৃথিবীর চতুর্পাশে কি খালি? পৃথিবীর চতুর্পাশে খালি। এইরকম যেরকম খালি, পৃথিবীর চতুর্পাশে খালি। এই উপর থেকে যখন নিচে থেকে যখন উপরে থাকেন, সব দিকে খালি। কোন রশি নাই, কোন রশি কোন টান, সামান্য একটা শীত বান্ধে রাখে টানা দিয়া, তারপর একটা গাড়ি একটা রাখে কি যেন আইট দিয়া, সেখানে এই পৃথিবীর সমস্ত কিছু শূন্যের উপরে আসতেছে। আর একটু জোরে হবে সেটা। এবার আমার বিজ্ঞানী আমার ভাইদেরকে একটু জিজ্ঞেস করেন, যুবক ভাইদেরকে, এই পৃথিবী একটা সময় খুব নড়াচড়া করেছিল। এই পৃথিবীর প্যারাক বলা হয় পাহাড়কে। বলেছি মনে হয় নাকি? যত পাহাড় কাটবেন পৃথিবী তত হালকা হয়ে যাবে। সেজন্য ছোটবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না, এখন ভূমিকম্প হইলে কিন্তু লাইট আলায়। ভূমিকম্পতে আগে থেকেই ছিল, এমন খবর হতো না। ইদানিং ভূমিকম্প হলে লড়ে বেশি। তো এখন সমাজ বিজ্ঞানীরা বলে লড়তো না তো কিতা করতো? কিতা লেখা কিতা করছিল? পাহাড় যে কাটতে লাইছ কথা কয় না। তুমি যত পাহাড় কাটবা পৃথিবী তত ওজন শূন্য হয়ে যাবে, নরবর বেড়ে যাবে। বিজ্ঞান বলে পৃথিবীকে যদি বাঁচাতে চাও গাছ বেশি বেশি লাগাও, পৃথিবী যদি বাঁচাতে চাও পাহাড় কাটা বন্ধ করো, পৃথিবী যদি বাঁচাতে চাও তোমার জঙ্গল কাটা বন্ধ করো, পৃথিবী যদি স্থির রাখতে চাও পাহাড়গুলাকে রক্ষা করো, পাহাড়গুলাকে রক্ষা করো। কারণ পৃথিবীর প্যারাক হচ্ছে পাহাড়। বিজ্ঞান যে তথ্য দিয়েছে আমাদেরকে 70, 80, 100 বছর আগে আল কোরআনে রব্বে করিম 1450 বছর আগে বলেছে ওয়াল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের সাথে কোরআনের মিল আছে না? জোরে বলেন আছে না নাই? আর একটু চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এই যে আপনারা মোবাইলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেন, এটা তথ্য কোরআনে আছে। সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ রাখতে দেন ঘরে। আচ্ছা দেখি যতগুলো মানুষ এখানে আছেন সবাই একসাথে সুবহানাল্লাহ বলতে একটু শুনতে কেমন লাগে কিংবা শুনি? এই আওয়াজটা কাল লাগে একটা দিয়েছে। আজকে কি কোনো খেলা আসেনি? সিজন লাগবো? কাইলে তো সিলেছেন সত্যি। কাউরে ঘুমাইতে দেয় না। আমি মাহফিলে ছিলাম, মাহফিলের মধ্যে মিছিল। কেউ হাসে কেউ কান্দে। মরে গেছে চাই না, আবার সুইসাইড টুইসাইড করেন না, বৃষ্টিস খাইয়েন না আপনারা। অনেকে আছে না সুইসাইড টুইসাইড করে এলাই। আমরা কি দলে? আপনারা কোনো হয়ে দলিনি। আচ্ছা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে এবার বলেন, কোরআন যার কাছে, নবী যার কাছে, সে মাথা নত করবে কেন? করার কোনো প্রয়োজন করার কোনো প্রয়োজন। আজকে একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইরা, বিশেষ করে আমার যারা শিক্ষিত সমাজের ভাইরা, আপনি যে লাইনে পড়ছেন পড়ুন, আমরা দোয়া করি আল্লাহ আপনার মনের স্বপ্ন পূরণ করুন। তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্ম, কেউ যদি আপনাকে বলে ইসলাম ব্যাকডেটেড, ইসলামের সাথে বিজ্ঞানের কোনো মিল নাই, তাকে দীপ্তহীন কণ্ঠে একটা কথা বলবেন, এখনো পর্যন্ত বিজ্ঞান যা আবিষ্কার করতে পারে নাই, এখনো আমরা জানি না এমন অনেক তত্ত্ব। কিন্তু কোরআন এমন একটি কিতাব, ইসলাম এমন একটা ধর্ম, সমস্ত কিছু তত্ত্ব ইসলাম এবং কোরআনে হাদিসে আছে। কোন তত্ত্ব বাকি নেই। এর লাইটের তত্ত্ব কোরআনে আছে। সূর্যের আলো আছে না নাই? চাঁদের আলো আছে না নাই? নিজস্ব কাঠটা, নিজস্ব কাঠটা, দাঁড় করা কাঠটা, চাঁদেরটা দাঁড় করা কাঠটা, চাঁদের কোন নিজস্ব আলো। বিজ্ঞান কয় আমগর কথা না, চাঁদের কোন নিজস্ব আলো। একই তত্ত্ব আল্লাহ 1450 বছর আগে কোরআনে দিয়েছে। আরেকটু জোরে। আচ্ছা এবার একটা মজার জিনিস দেখেন ভাইয়া, মনোযোগ আছে? আমরা মায়ের পেটে আসলাম কার থেকে? বাবার। বাবার পিঠ থেকে বাবার, অর্থাৎ বাবা থেকে আমরা মায়ের কাছে আসছি, ঠিক আছে না? এবার মুরব্বীরা একটু দোয়া দিবেন, যুবকরা একটু আওয়াজ দিবেন। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় এক্স 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 ওয়াই।
মুরব্বীরা চুপ থাকবেন, যুবকরা একটু আওয়াজ দেন। বাংলায় বলা হয় শুক্রাণু ডিম্বাণু। ঠিক আছে ভাইয়া? এই কথা যে আমার ঠিক আছে, এটা একটু হাত তুলে দেখান যুবক ভাইয়ের, একটু ঠিক আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে। এক্স 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 ওয়াই, শুক্রাণু ডিম্বাণু। এবার মজার বিষয় একটু খেয়াল করেন, কতটা ক্রোমোজোম? 23 জোড়া, 46টা ক্রোমোজোম। কয় জোড়া? আপনি আমি বাবা থেকে এসে মায়ের পেটে, মায়ের পেট থেকে দুনিয়া আসা পর্যন্ত আমাদের বড় হওয়া হয় 7টা ধাপে। কয় ধাপে? আরো জোরে। প্রথমে ছিলাম আমরা এক বিন্দু পানি, পানি থেকে আমরা রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে আমরা গোস্তপিণ্ড। এভাবে কয় ধাপ? সবাই মিলে বললাম খুশি হবে, কয় ধাপ? আরো জোরে বলেন, কয় ধাপ? এবার আমার যে কথাটা বলছি একটু মনোযোগ দিবেন। কোরআনের যতগুলো সূরা আছে সবচাইতে পাওয়ারফুল সূরা বলা হয় একত্ববাদের সূরা, সূরা ইখলাস। ঠিক আছে? সূরা ইখলাসটা কোরআনের কত নম্বর সূরা? 112 নম্বর। কোরআনের মওজুদা একটু দেখেন, 112 নম্বর। এবার বলেন আলিফ জবর, এই তো মাশাআল্লাহ, আলিফ জবর, আলিফ জের, আলিফ পেশ, আ ই উ, জেড জবর, জের পেশ। ওকে? এবার সূরা ইখলাসটা যদি আপনার সময় হয় আপনি ঘরে গিয়ে দেখবেন, আমি শুধু এতটুকু বলি, এই সূরা ইখলাস হচ্ছে আল্লাহর একত্ববাদের আয়াত, যেটা না মানলে কোনো মুসলমানের ইসলাম শুরুই হবে না, যেটা না মানলে কোনো মুসলমানের ইসলামই থাকবে না, যেটা না মানলে ঈমানের ই থাকবে না, সবকিছু দুরিশাত হয়ে যাবে। আল্লাহকে মানতে হবে কত? জোরে বলেন আল্লাহকে মানতে হবে কত? এই এক যেটা আছে সেটার নাম হচ্ছে সূরা ইখলাস। একটু আমাকে একটু সহযোগিতা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আর একটু জোরে বলেন, এবার একটু আপনারা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই পুরা সূরার ভিতরে জের কয়টা আছে একটু খেয়াল করবেন তো, আমি বলছি আপনারা দেখেন। কুল জের আছে? আমি বলছি আপনারা দেখেন, কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ লাম লাম ইয়ালিদ। আবার বলছি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। পুরা সূরার মধ্যে যায় কয়টা? সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আপনি বলেন কোরআনে এই নেই, কোরআনে সে নেই, আমি বলি নাই, যে একটা জিনিস দেখেন, কোরআন যে আল্লাহর বাণী সেটার জ্বলন্ত মুজিজা। শুধু সূরা ইখলাসকে গবেষণা করে দেখেন, যদি আপনার মন পরিষ্কার থাকে। মনে রাখবেন, মন পরিষ্কার নিয়ে দেখতে হবে। মনে ময়লা নিয়ে কোরআন দেখলে হয় না, কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। নবী রাহমাতুল লিল আলামিনের আদব মহব্বত নিয়ে কোরআনটা একটু দেখেন, দেখবেন অজানা অনেক কিছু আপনার চোখে পড়ে যাবে। এবার বলেন, পুরা সূরার ভিতরে জের আছে কয়টা? এটার নাম হচ্ছে ইয়ালিদ। জোরে বলতে হবে, এটার নাম কি? এবার আপনি যদি ঘরে যাওয়ার পরে আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন, তাহলে দেখবেন এই পুরা সূরাকে আল্লাহ তাআলা একটা জের দিয়ে ডিভাইড করে দিয়েছেন, ইয়ালিদের আগে, ইয়ালিদের পরে। এবার একটু খেয়াল করে দেখবেন, ইয়ালিদের আগে কুল থেকে শুরু করে ইয়ালিদ পর্যন্ত মোট 23টা হরফ। মোট কয়টা হরফ? ইয়ালিদের আগে 23টা, ইয়ালিদের পরও আহাদ পর্যন্ত 23টা হরফ। ইয়া মাওলা, এত সুন্দর মিল। তোদের হইতে 23 46 লাগে, আমি আল্লাহ 46 থেকে মুক্ত, 23 থেকে মুক্ত, 23 থেকে মুক্ত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তোদের 23 লাগে, আমি রবের 23 লাগে না। এবার মুসলমান ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন তো, আমরা কয় স্টেপে জন্মগ্রহণ করি? জোরে বলেন কত? আরো জোরে বলেন কত? আমি বলবো, আপনারা একটু গুনবেন, একটু কষ্ট করে করবেন। ইয়ালিদের আগ পর্যন্ত কুল থেকে শুরু করেন। কুল হুয়া
আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম লামের পরে ইয়ালিদ, ইয়ালিদের আগে মোট 7টা শব্দ। ইয়ালিদ থেকে পরে যান, ইয়ালিদ বাদ দেন, ইয়ালিদের পরে ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মোট 7টা শব্দ আপনি একটু খেয়াল করে দেখবেন। ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 7টা শব্দ আগে, 7টা শব্দ পরে। আর একটু জোরে। ইয়ালিদের আগে হরফ হচ্ছে 23টা। কয়টা? 23টা। জোরে বলতে হবে কয়টা? 23টা। ইয়ালিদের পরে হচ্ছে 23টা। 23 46, যেটা বিজ্ঞান আমাদেরকে শিক্ষা দিচ্ছে। 46টা ক্রমজন লাগে। আল্লাহ পাক বলছেন লাম ইয়ালিদ, আমার সাথে এগুলার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। এবার আপনি যে কোনো সায়েন্সের স্টুডেন্টের সামনে কোরআনকে নিয়ে যান, মানতে বাধ্য হবে এটা কোনো ব্যক্তির কালাম নয়, এটা রবের কালাম। এই কোরআন আজকে আপনার আমার ঘরে যেয়ে দেখবেন, কষ্ট পেয়ে না, আমার কথায় দূর করে আছে কোরআনের মধ্যে। এবার আমি আপনাদের মানব জীবনের একটা সলিউশনের কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। একটু খেয়াল করবেন, সূরা ফাতিহা আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? সূরা ফাতিহার মোট আয়াত কয়টি? জোরে বলেন না কয়টি? আরো জোরে বলেন। সর্বপ্রথম আয়াত কোনটি? আলহামদুলিল্লাহ। সবাই মিলে বললে খুশি হবো নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এতগুলা বিষয় থাকতে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করলা কেন? বিষয় তো অনেকগুলো আছে, মাটি আছে, আসমান আছে, জমিন আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, মুসলমান আছে, কাফের আছে, এই আছে, সেই আছে। আল্লাহ সব বিষয়টা বাদ দিয়ে শুরু করছেন প্রশংসা দিয়া। কি দিয়া? এই শব্দটা একটু খেয়াল রাখবেন, কি দিয়া? এবার বলেন আলহামদু, জোরে বলেন আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ 4টা ওয়ার্ড ব্যবহার করেছেন। ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, আলহামদু দিয়ে শুরু, প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ থেকে বলে যে রব্বুল আলামিন, যিনি আলামিনের রব, ওই রবের জন্য সমস্ত প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন আমাদের সংসারে ঝামেলা আছে না? আছে। পারিবারিক ঝামেলা আছে, বাইরের ঝামেলা আছে, ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, রিজিকের ঝামেলা, মনোমালিন্যের ঝামেলা। সমস্ত ঝামেলার মূলে আমরা নিজেরাই দায়ী। সবকিছুর মূলে আমরা নিজেরাই দায়ী। একজনে এটা খাইতে খাইতে এটা পুরাই গেছে, বুঝলেন না আমার কথা? খাইতে খাইতে এটা পুরাই গেছে। এবার যখন ডাক্তারে কইছে তোর এটা হয়েছে, এটা কয় আল্লাহ তুমি আমার এটা কি রোগ দিলা? আল্লাহ কয় আমি নি খাইতে বসি। আরো জোরে বল না গা। আচ্ছা, অনেকে একটু আগে সুদের কথা বলছে না? সুদের কথা বললে অনেকে রাগ করে ফেলে, হুজুরদের আর কোনো কাম নাই, শুধু সুদ নিয়ে ওয়াইজ করে। আমি কই হুজুরে কইলে আপনার লাভ কিটা, হুজুরে না কইলে আপনার লস কিটা? হুজুরে কিনলে কইব আমি না খাই। তো হুজুরে কি নিজের কথা কইছে না কোরআন হাদিসের কথা কইছে? কোরআন হাদিসের কথা কইলে আপনি আল্লাহর জমিন থেকে বাইরে হয়ে যান, হিসাব শেষ। জমিনটা কার? হুজুরে কইছে কার কথা? দোষটা কিতা করছে? এবার আসেন, আপনি তো শুধু দেখেছেন 10 টাকায় কিভাবে 100 টাকা হয়, লাভটা না দেখছেন। লস যে কদ্দুর হয়েছে এটা তো খেয়াল করেন নাই। লস যে আর কদ্দুর হয়েছে এটা তো আপনারা খেয়াল করেন নাই। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা বুঝবেন জিনিসটা। আমি এই জিনিসটা আমার ভাইকে দিলাম, ভাইয়া এটা আপনার জন্য হাদিয়া, নেন। এবার বলেন হালাল না হারাম? জোরে বলেন। এবার 2 দিন পর আমার ভাই আমার কাছে একটা কাজের জন্য আসছে, এটা ওনার প্রাপ্য ছিল কাজটা, কিন্তু আমি বললাম ভাই ফিরে ফিরে কাম। আমার ভাই করে আচ্ছা ধরেন ছায়া খান দিছে, এখন কোন হালাল না হারাম? টাকা কিন্তু একটাই, টাকা কিন্তু একটাই। একটু আগে হালাল, একটু পরে। এখন হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর ব্যাপারটা কি? তার নিয়ত একটা শব্দ আছে তো, বেটা নিয়তে দিছে এটা জানি না,
এবার আমি ঘরে যাওয়ার পরে আমার বাচ্চার মা বলে যে ঘরে বাজার নাই। আমি বললাম লিস্টি করেন। তুমি লিস্টি করলেন, এবার আমি পকেট থেকে টাকা দেওয়ার সময় এটাও দিলাম। এবার এটা বাজারে গেছে কি যায়নি? চাউলের দোকানে যাইয়া যখন চাউলের জন্য টাকা দিছে, এই টাকাটা ওখানে গেছে। এটার পরিমাণ চাউল আসছে কি আসে না? এবার সেই চাউলটা ঘরে আসার পরে রান্না হয়েছে, রান্না হওয়ার পরে ভাত হয়েছে। ওই ভাতটা আমার ছেলে খাইছে, ছেলের পেটে গেছে। আপনারা সবাই জানেন এই খাবার থেকে কিছু ক্যালসিয়াম হয়, খাবার থেকে কিছু রক্ত হয়, খাবার থেকে কিছু পটাশিয়াম হয়, খাবার থেকে কিছু পায়খানা হয়, খাবার থেকে কিছু প্রস্রাব হয়। তো ওগুলো বের হয়ে গেল, যেগুলো থাকার সেগুলো থেকে গেল। এবার বলেন যেটা খাবারটা গেছে এটা কি হালাল না হারাম? ওই হারাম থেকে যে রক্তটা হয়েছে এটা কি হালাল না হারাম? এবার রক্ত সবাই জানে রক্ত সঞ্চালন কোন জায়গা থেকে হয়? হাত থেকে, কান থেকে, থুতনি থেকে, দাঁত থেকে। সারা শরীরে রক্ত সাপ্লাই হয় কোন জায়গা থেকে? মনে করেন হার্ট ব্লক পাইছে, হার্ট ব্লক হয়েছে, বাইপাস করা লাগবে, এটারই কোন জায়গা? যেরকম হার্ট, হার্ট কোথায়? সারা দেহে রক্ত সঞ্চালন হয় হার্ট, সেজন্য হার্টের মধ্যে একটা আওয়াজ দেখবেন। পাম্প করে, এটা পাম্পের মাধ্যমে সারা শরীরে রক্তগুলাকে সার্কুলার করে। যখন রগের মাধ্যমে আপনার তো রক্তগুলা যায়, চর্বি জমে গেলে ওখানে রক্ত যেতে পারে না। তারপরে এখানে ওপেন হার্ট সার্জারি যা যা রিং বসাই, এ বসাই, হে বসাই এগুলা করে। এবার বলেন সংসার টিকার জন্য ভালোবাসার দরকার আছে না নাই? মা বাবা সত্তা পাওয়ার জন্য অন্তরের মধ্যে ভালোবাসার দরকার আছে না নাই? সন্তানের পেটের যখন রক্তটা হাড়ে গেল, ওই হাড় মরে গেছে, আর ভালোবাসা কাজ। এবার সেই সন্তানের মা বাবাকে লাথি দিয়ে বের করে দিচ্ছে। আপনি কখনো ভেবেছেন কথাটা? ভাবার আপনার টাইম হয় নাই। আপনি ফোকাসটা ছিল শুধু হুজুরের দিকে। হুজুর কেন বলবে? মনে রাখবেন আজকে আমি একটা কথা বলে যাচ্ছি। আল্লাহ তাআলার এবং রাসূলের ইসলামের প্রত্যেকটা আদেশের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে, প্রত্যেকটা নিষেধের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। ভাইয়া মনোযোগ আছে? আমি শেষ, একদম আলোচনা শেষের দিকে চলে আসছি। আমি একটু খেয়াল করবেন, বিয়ে করার জন্য ছেলের কি দরকার? মেয়ে দরকার। মেয়ে বিয়ে দেওয়ার জন্য কার কি দরকার? ছেলে দরকার। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? শেষ ভালো তার সব ভালো তার কোনো দ্বিমত আছে? এবার বলেন ছেলে ভাইটা কি? ছেলে। বোনটা কি? মেয়ে। তো ভাই বোনে বিয়ে করে দেন, কাম তো শেষ। ভাই ছেলে না কেন বলছেন? আপনি বলবেন ইসলাম বলছে। আমি বললাম ইসলাম কেন নিষেধ করেছে? এবার বলেন শুধু ইসলাম নিষেধ করলে তাহলে হিন্দুদের ভিতরে ভাই বোনে বিয়ে হয় না কেন? বৌদ্ধদের ভিতর হয় না কেন? খ্রিস্টানের ভিতর হয় না কেন? নাস্তিকদের ভিতর ভাই বোনে বিয়ে হচ্ছে না, তারা তারা ইসলাম মানে না। এবার আপনি বলবেন না, এটা শুধু ইসলামের নিষেধ নয়, ডাক্তাররাও এটা নিষেধ করেছেন, WHO সংস্থাও এটা নিষেধ করেছে, ভাই বোন কখনো বিয়ে করা যাবে না। আমি বললাম যাবে না তো না কেন? নিশ্চয় কোন একটা জায়গায় জামিলা আছে। কথা বলেন আরে ভাই, কোন একটা তো জায়গায় জামিলা আছে, না হয় নিষেধ তো হওয়ার কথা না। আরে ভাই বোন বিয়ে না তারা বলা হতো, সম্পত্তি আর বাইরে যেত না, সব ভিতরে থেকে যেত। ইসলাম বলে যে না, খবরদার এমন কাজ তোমরা করিও না। এবার ডাক্তাররা বলে যে না, এমন কাজ তোমরা করিও না। এবার একজনে যখন জোর করে পড়াইতে চাচ্ছে, করাগা, তোর যদি বাচ্চা মায়েরা ফেলতে ইচ্ছা করে করাগা, তোর যদি বাচ্চা বিকলাঙ্গ হওয়ার ইচ্ছা হয় করাগা, তোর যদি বাচ্চা নষ্ট করার ইচ্ছা হয় করাগা। কেন? বলে দুই ভাই বোন, ভাই পুরুষ, বোন নারী, রক্তের গ্রুপ আলাদা। গভীর মনোযোগ, রক্তের গ্রুপ আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, স্কিন টোন আলাদা, সমস্ত কিছু আলাদা, তারপরও তাদের ডিএনএ এক। ডিএনএ যখন এক হবে, এই বাচ্চা কখনো সুস্থ হবে না। বর্তমান ডাক্তার আমাদেরকে জানান দিচ্ছে 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সবাইকে সন্তান দিয়েছেন। আপনার কাছে সেই ধর্ম আছে, যে ধর্ম নিয়ে আপনি যে কোনো জায়গায় মাথা উঁচু করে চলতে পারবেন। আমার কথা কি কি কষ্ট পেয়েছেন? ইসলামকে যত মানবো তত আমাদের লাভ। একটা কথা ফাইনাল হোক, আসেন, ইসলাম আর আমরা, ইসলামের আমাদের দরকার না আমাদের ইসলাম দরকার? আমি শুনি না, আর একটু জোরে বলেন। ঠেকাটা কাদের? ঠেকাটা কাদের? ঠেকাটা কাদের? যার ঠেকা তারই তো দৌড়ান লাগবো। ইসলাম তো তখনও ছিল যখন একজন নামাজি ছিল মাত্র, তখন ইসলাম ছিল। ইসলাম মানুষের ধার ধারে না।
এবার শেষ কথা বলে বিদায় নিচ্ছি আমার ভাইয়েরা। পৃথিবীর মুখে ওই ইসলামটাকে, ওই কোরআনটাকে, ওই আদর্শটাকে আল্লাহ যার মাধ্যমে এস্টাবলিশ করেছেন সারা বিশ্বে, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনার আমার ভাগ্য এত ভালো, এত ভালো, আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলেন তো, আমাদের নবীর মতো কোন নবী আসেনি আপনাদের? আমি শুনি না, একটু বলেন না। আমাদের নবীর মতো কোন নবী আছে? আমাদের নবীর চোখের মতো সুন্দর কোন চোখ আছে? আমাদের নবীর নাক মুবারকের মতো সুন্দর কোন নাক আছে? আমাদের নবীর মুস্কি হাসির মতো সুন্দর কোন? সব দিক দিয়ে যিনি সবার চাইতে বেস্ট, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সবসে আলা सबसे बाला उच्च आवाज एक बार बोलें मरहबा। এই যুবক ভাইরা, নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে, ব্যস্ততা যতই থাক নামাজ ছাড়া যাবে। কারণ নামাজ আপনার শুধু সওয়াবের কাজ করে না, আপনার ফিটনেসও ঠিক রাখে, আপনার মনও ঠিক রাখে, আপনার ব্রেইনও ঠিক রাখে। নামাজ যত পড়বেন আপনার শরীরে একটা অলৌকিক শক্তি অনুভব করবেন, মনের মধ্যে একটা পবিত্রতা অনুভব করবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন। সকলের হাজিরিকে কবুল করুক, আমিন। ইয়া নবী সালাম আলাইকা। سيدي يا رسول الله وسيدي يا حبيب الله मेरा दिल मेरा जलवा है सीना ये दवा वही मिलेगी मुदले सोनो मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब आजम इमामों तो का वन्मों का जलवाए शान कुदरत फैला हो सलाम मुस्तफा जाने रहमत फैला हो सलाम शम्ए बज में हिदायत फैला जलती कल्बों में अजमते मुस्तफा के मोते आला हजरात फैला हो सलाम मुस्तफा फैला हो सलाम शम्ए बज में